ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। আজ তোমাদের সকলের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং আজকেই আমরা এই ভিডিওটা বার করছি। আমরা লাস্ট আমাদের হিস্ট্রি সাজেশনটা কতটা কি হয়েছিল সেটা নিয়ে আমি লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে। এবং এইটা হলো আমাদের জীবনবিজ্ঞান, ভূগোল এবং ভৌতবিজ্ঞান, এই তিনটে পরীক্ষা তোমাদের পরপর ছিল, তাই জন্য মাঝখানে আর কোনো ভিডিও পোস্ট করিনি। আমি একেবারে তিনটের এই সাবজেক্টের ক্ষেত্রে আমাদের কতটা সাজেশন কমন এসছে সেটা আমি তোমাদের বললেই তোমরা বুঝতে পারবে সেটার ক্ষেত্রে কী হয়েছে, সেটার জন্যই আমি এই ভিডিওটা পোস্ট করেছি বা পোস্ট করছি। ঠিক আছে, সবার প্রথমে তোমাদের ভূগোল পরীক্ষা ছিল এই তিনটের মধ্যে, তো ভূগোলটা নিয়ে আমি বলছি। ভূগোলে আমাদের দিক থেকে কোনো শর্ট কোয়েশ্চেনের সাজেশন আমরা দিইনি, আমরা বড় কোয়েশ্চেনের সাজেশন দিয়েছি। খুব মজার বিষয়, 5-এর দাগে তোমাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলোতে তোমাদের দুটো করে লিখতে হয়। 5-এর মানে 5.1-এ দুটো প্রশ্ন, 5.2-তে দুটো প্রশ্ন লিখতে হয়। আমাদের 5.1-এ তিনটে প্রশ্ন, মানে 4টের মধ্যে তিনটে প্রশ্ন কমন এসছে। 5.2-তেও 4টের মধ্যে তিনটে প্রশ্ন কমন এসছে। 5.1.1, 5.1.2 আর 5.1.3, এই তিনটে কোয়েশ্চেন আমাদের কমন এসছে 5.1-এর। আর 5.2-তে 5.2.1, 5.2.2 আর 5.2.4, এই তিনটে কোয়েশ্চেন কমন এসছে। তো বড় কোয়েশ্চেন আমাদের বুঝতেই পারছো অধিকাংশই কমন এসে গেছে। এবং একটু আগের দিকে 4-এর দাগের যে প্রশ্নগুলো আছে, 4-এর দাগের প্রশ্নের মধ্যে 4.1-এর কোয়েশ্চেন আমাদের কমন ছিল এবং 2.4-এর অথবাটা আমাদের কমন ছিল তোমাদের প্রশ্নের। তোমরা সেটা সাজেশনে দেখলেই বুঝতে পারবে। এবং মানচিত্রের মধ্যে আমাদের অনেকগুলো মানচিত্র আমাদের দিক থেকে কমন ছিল, সেটা হলো তোমাদের 6.2, 6.3, 6.4, 6.5, 6.7 আর 6.9। ঠিক আছে, তো প্রায় 6টা মানচিত্র আমাদের কমন ছিল। আই থিঙ্ক 10টা তোমাদের করতে হয় তার মধ্যে। তো বুঝতেই পারছো ভূগোলে বড় কোয়েশ্চেনের মধ্যে একটা যথেষ্ট নাম্বার অফ কোয়েশ্চেন্স তোমাদের কমন এসছে। যেহেতু আমরা শর্ট কোয়েশ্চেনের সাজেশন দিইনি, তাই জন্য আমি শর্ট কোয়েশ্চেন দিয়ে কোনো দাবিও করবো না যে কত কী এসছে, কারণ আমরা সেই দিকে কোনো সাজেশন দিইনি। আমাদের যা সাজেশন ছিল সবটাই বড় কোয়েশ্চেনের সাজেশন ছিল। ঠিক আছে, এবার এইটা গেল আমার ভূগোলের সাজেশন। ভূগোলের সাজেশনে এতটাই কমন এসছে, একদম তোমাদের খোলাখুলি জানিয়ে দিলাম। এবার আসে হলো আমাদের জীবনবিজ্ঞানের সাজেশন। জীবনবিজ্ঞানের সাজেশনে আমাদের অনেক প্রশ্নই কমন এসছে, সেগুলো আমি তোমাদের জানিয়ে রাখছি। এই ক্ষেত্রে যেটা এসছে, আমাদের যে কোয়েশ্চেন নাম্বার 3.4, 3.5, 3.7, 3.10, 3.12, 3.14, 3.16, 3.17, এই কোয়েশ্চেন্সগুলো কমন এসছে। এবার আমি একদম জানিয়েই দিচ্ছি, আমাদের সাজেশনে যে প্রশ্নগুলো এক্স্যাক্টলি হয়তো ওই টার্মের নয়, কিন্তু আজকে ওই প্রশ্নগুলোর মানে ধরো যে প্রশ্নটা চেয়েছে তার উত্তরটা আমাদের প্রশ্নে ছিল। মানে ওইটা জানতে গেলে তোমাকে, মানে ব্যাপারটা কি, তুমি আমাদের সাজেশনে ওই প্রশ্নগুলো পড়া থাকলে তুমি এগুলো উত্তর দিতেই পারতে, কারণ ওই প্রশ্নগুলো কানেক্টেড বা ওই সেম প্রশ্নই এদিক থেকে ওদিক করে প্রশ্ন করেছে। ঠিক আছে, তো এরকমভাবে এই 3.4, 3.5, 3.7, 3.10, 3.12, 3.14, 3.16, 3.17 কমন কোয়েশ্চেন ছিল। 4-এর দাগের ক্ষেত্রে 4-এর 1-এর অথবা 4.1-এর অথবা 4.2 অথবা 4.3 অথবা 4.5-এর সেকেন্ড পার্ট, দুটোই বোথ ইন দ্য অথবা, দুটোই কমন পড়েছে। 4.6-এর সেকেন্ড পার্ট, 4.7-এর ফার্স্ট পার্ট এবং অথবাতে গিনিপিক, এতগুলো কমন পড়েছে। ঠিক আছে, তোমরা আমাদের সাজেশনটা খুলেই দেখতে পারবে ভেরিফাইয়ের জন্য। ভেরিফাইয়ের ব্যাপার না, যারা ভিডিওটা পরে দেখবে তারা বুঝতে পারবে যে কেমিক্স দাদার সাজেশনটা কতটা বেশি মিলেছে, কতটা তোমাদের জন্য কাজে লাগতে পারে। ঠিক আছে, এবং আঁকা যেটা ছিল, আঁকাটার আই থিঙ্ক নাম্বারটা আমি বলে দিয়েছি, সেটাও আমাদের দিক থেকে কমনই এসছে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেন্সগুলো আমাদের ছিল জীবনবিজ্ঞানের দিক থেকে কমন, তোমাদেরকে একদম খোলাখুলিভাবে জানিয়ে রাখলাম। কারণ আবারও যেটা বললাম, আমাদের এই ভিডিওটার একটা বড় উদ্দেশ্য এটাই যে যারা নেক্সট ইয়ার নেবে তারা যদি এই ভিডিওটাকে তাদের চোখে পড়ে বা তারা বুঝতে পারবে যে কেমিক্সের সাজেশনটা কতটা এসছে। কিন্তু হ্যাঁ, আমি অনেক প্রশ্ন আমাদের ভূগোলে কমন এসছে, অনেক প্রশ্ন জীবনবিজ্ঞানে কমন এসছে বলে আমি এটা দাবি কখনোই করছি না। আমাদের সাজেশনেই সব আছে, তোমাদের বই অবশ্যই পড়তে হবে। সাজেশন ফাইনালি তোমার দেখার জন্য এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেখান থেকে তুমি একটুখানি অ্যাডভান্টেজ পেতে পারো, এগুলো হয়তো একটু বেশি দেখেছো বলে বেশি ভালো লিখতে পারো, এইটুকু। ঠিক আছে, এইটা ছিল আমাদের জীবনবিজ্ঞানের সাজেশন। এবং লাস্ট আমাদের ভৌতবিজ্ঞানের সাজেশন। আজকে ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল, তো তার সাজেশনটাই তার সাজেশন থেকে কী কী এসছে আমি বলে দিই। 2-এর অথবা তাপ থেকে যে প্রশ্নটা এসছে সেটা আমাদের সাজেশনের 6-এর দাগের প্রশ্ন। মানে আমাদের সাজেশনে ভৌতবিজ্ঞানটা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু কিছু প্রশ্ন, অল্প অল্প প্রশ্ন দেওয়া হয়েছিল, যাতে স্টুডেন্টরা ওই অল্প প্রশ্ন তৈরি করে গিয়েও একটা সাজেশন পেতে পারে। ঠিক আছে, আগেই বলে দিই, ভৌতবিজ্ঞানের সাজেশনে আমরা কোনো পার্টিকুলার অঙ্ক টাইপের কোয়েশ্চেন দিইনি ফিজিক্সের থেকে যেটা থাকে, কারণ অঙ্কতে নাম্বার ঘুরিয়ে থাকতে পারে, তাই জন্য অঙ্ক টাইপের প্রশ্ন আমরা অল্পই রেখেছি। আমরা মেনলি যেগুলো ডেসক্রিপটিভ, যেগুলো লেখার মতো কোয়েশ্চেন সেগুলো দিয়েছি, সেই রেসপেক্টেই আমি তোমাদের বলছি।
তো দুয়ের অথবার কোয়েশ্চেনটা যেটা ছিল ওটা আমাদের সাজেশনের তাপের ঘটনাসমূহ যে জায়গাটা আছে ওই তাপের ঘটনাসমূহের 6 নম্বরের প্রশ্নটা। ঠিক আছে, সরি আমি একটু তাড়াতাড়ি কথা বলতে গিয়ে আমি একটু তুতলে গেলাম। আচ্ছা, তারপরে 2-5 যে প্রশ্নটা আছে ওটা যে তোমাদের রসায়নের তড়িৎ রসায়ন যেটা আছে, তড়িৎ রসায়নের আমাদের সাজেশনের মধ্যে 12 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, 2-7 যে প্রশ্নটা সেটা পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের 2-5 মানে মাধ্যমিক পরীক্ষায় 2-5 যে প্রশ্নটা এসছে সেটা আমাদের সাজেশনের পরমাণু নিউক্লিয়াসের যে জায়গাটা ছিল সেখানে 2 প্রশ্নটাই এসছে। তারপর 2-8 একটা ছক থাকে, ওই ছকের মধ্যে 1 আর 3 ওটা ধাতুবিদ্যার, আমাদের 1 আর 2 আমরা কিছু সংকর ধাতুর নাম বলে দিয়েছিলাম এবং কোন কোন ধাতু বা আকরিকগুলো করে যেতে হবে সেগুলো বলে দিয়েছিলাম, ওখান থেকেই এসে গেছে। ঠিক আছে, এবং 2-12 যেটা আছে সেটা অজৈব রসায়নের, মানে 2-12 যে প্রশ্নটা এসছে ওটা আমাদের সাজেশনে অজৈব রসায়নে 4 নম্বর প্রশ্নটা ওটাই এসে গেছে, তো এটাও কমন। তারপর 2-13 যে প্রশ্নটা এসছে তুমি দেখতে পাচ্ছ 2 কতগুলো দাগের প্রশ্ন মিলেছে। 2-13 যে প্রশ্নটা আছে ওটা ধাতুবিদ্যা চ্যাপ্টারের, যে আমাদের 8 নম্বর প্রশ্নটা, মানে আমাদের সাজেশনে ধাতুবিদ্যার 8 নম্বর প্রশ্নটার সাথে মিলে গেছে। ঠিক আছে, আরও আছে। ঠিক আছে, 3 দাগের প্রশ্নের ক্ষেত্রে বলছি, 3 দাগের 2 প্রশ্নের যে অথবা সেটা আমাদের ওই আয়নীয় বন্ধনের সমযোজী বন্ধনের যে জায়গাটা আছে তোমরা জানো, ওই আয়নীয় সমযোজী বন্ধনের 1 প্রশ্নটার সাথে আমাদের মিলে গেছে। ঠিক আছে, আয়নীয় সমযোজী বন্ধনের সাজেশনের 1 প্রশ্নটার সাথে আমাদের সাজেশনটা যারা পেয়েছো তারা আই থিঙ্ক দেখলেই বুঝতে পারবে যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু করা আছে সাজেশনটা, তো সেটা সেখান থেকে আইডেন্টিফাই করা যাবে। তারপরে 3 দাগের 4 যে প্রশ্নটা ওটা অজৈব রসায়নের আমাদের যে সাজেশন তার 6 দাগের প্রশ্নটা। ঠিক আছে, ওইটা পড়া থাকলে এটা তোমরা পুরো অ্যান্সার দিতে পারতে। 3 দাগের 5 প্রশ্নটা আমাদের ধাতুবিদ্যাতে একদম প্রথমেই ওই সংকর ধাতু আকরিক থেকে, ওখান থেকে মানে ওই সংকর ধাতু না আকরিক লিখতে দিয়েছিল, ওটা ধাতুবিদ্যার মধ্যেই বলা ছিল এটা পড়ে যাবে, আমরা স্পেসিফাই করে দিয়েছিলাম এগুলো পড়ে গেলেই দ্যাট উইল বি এনাফ। ঠিক আছে, তারপর যে 6 দাগের 3-6 দাগের যে প্রশ্নটা আছে তার অথবাটা আমাদের জৈব রসায়নের 4 মানে আমাদের সাজেশনে জৈব রসায়নের 4 প্রশ্নের সাথে মিলে গেছে। এই গেল 3 দাগের প্রশ্ন। এরপরে আসে 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্নের মধ্যেও বেশ খানিকটা প্রশ্ন মিলেছে। ঠিক আছে, 4 দাগের প্রশ্নের মধ্যে 4-1 যেটা 4 দাগের 1 আলোর প্রশ্ন, মানে ওটা আমাদের সাজেশনের আলোর 7 নম্বর প্রশ্নটা, আর 4 দাগের 1 যে অথবার একটা পার্ট আছে সেটাতে আমাদের ওই আলোর 8 নম্বর প্রশ্নটা এসে গেছে। ঠিক আছে, তার মানে এটা ভৌত বিজ্ঞানের তোমার আলোর থেকে এই কমন দুটো এসছে। তারপরে আমাদের যে 4 দাগের 4 প্রশ্নটা আছে, ওই 4 দাগের 4 প্রশ্নটা আমি বলে দিচ্ছি, 1 মিনিট, ওইটা আমাদের 1 মিনিট, হ্যাঁ আমাদের যে প্রবাহী তড়িৎ চ্যাপ্টারটা আছে 4 দাগের 4 প্রশ্ন, প্রবাহী তড়িতের সাজেশনে মানে প্রবাহী তড়িতের সাজেশন দিয়েছিলাম তার 17 নম্বর প্রশ্নটা এসছে। ঠিক আছে, 4 দাগের যে 6 অঙ্ক, মানে 4 দাগের যে 6 যেটা আছে 4 দাগের 6টার মধ্যে আমাদের পর্যায় সারণীর 6 আর 9, আমাদের পর্যায় সারণীর 6 আর 9 এটা এসছে। মানে ব্যাপারটা হয়েছে 4 দাগের 6তে তোমাদের 2টো প্রশ্ন ছিল, তোমরা যেন 1+2 করে থাকে, তো ফার্স্ট প্রশ্নটা যেটা এসছে ওটা আমাদের পর্যায় সারণীর, মানে ফার্স্ট আর সেকেন্ড প্রশ্ন দুটোই পর্যায় সারণীর আমাদের সাজেশনের 6 আর 9 প্রশ্নটা দেখলেই হবে। ঠিক আছে, যেমন 4 দাগের 6 সেকেন্ড পার্টটায় বলেছে পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করো, আর আমরা আমাদের সাজেশনে দিয়েছি 3টে মৌল দিয়ে পারমাণবিক ব্যাসার্ধের ক্রমে সাজাও। তো আজকে কেউ পারমাণবিক ব্যাসার্ধের ক্রমে সাজাতে পারলে সে বুঝতে পারবে যে তার পর্যায় বরাবর কি পরিবর্তনটা হচ্ছে। ঠিক আছে, 4 দাগের 7 যে প্রশ্নটা ওটা তড়িৎ বিশ্লেষণ যে চ্যাপ্টারটা আছে সেই তড়িৎ বিশ্লেষণের আমাদের যে সাজেশনে তার 5th প্রশ্নটা, 5 নম্বর প্রশ্নটা 4 দাগের 7টা। ঠিক আছে, এরপর 4 দাগের 9টা আসে। 4 দাগের 9 যে প্রশ্নটা আছে সেটা আমাদের জৈব রসায়নের 12 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, তবে হ্যাঁ এটা 4 দাগের 9 দুটো পার্ট ছিল, সেকেন্ড পার্টটার কথা বলছি আমি, সেকেন্ড পার্টটা আমাদের জৈব রসায়নের 12 নম্বর প্রশ্নটার সাথে মিলে গেছে। 4 দাগের 10টা আমাদের যে গ্যাস থেকে আমাদের যে সাজেশন ছিল 4 দাগের 10 পুরো 3 নম্বরটা পুরোটাই মিলে গেছে গ্যাসের 7 আর 9 নম্বর, আমাদের সাজেশনের গ্যাসের 7 আর 9 নম্বর প্রশ্নটা থেকে। তো আমি একদম স্পেসিফাই করে দিলাম। ঠিক আছে, এবং হ্যাঁ জীবনবিজ্ঞান ভূগোলের ক্ষেত্রে আলাদা করে নাম্বারটা স্পেসিফাই করিনি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আমি জানি এখন যারা মাধ্যমিক দিয়েছো তারা এখন দেখছো কিনা ভিডিওটা আমি সেটা জানি না, তবে যেটা আমার পারপাস যে আমাদের জাস্ট এই কনসাসনেসটাই ক্রিয়েট করার ছিল যে কেমিক্স দাদার সাজেশনের কতটা জিনিস তোমাদের কাছে কমন এসছে। এবং দেখো এটা পুরোপুরি আমরা সৎভাবেই তোমাদেরকে বললাম, কারণ আমাদের যখন ইতিহাসের ক্ষেত্রে আমাদের কিছু কোয়েশ্চেন সাজেশনের কম ঘাটতি, মানে আমাদের কমনটা অতটা আসেনি, সেটাও কিন্তু আমি তোমাদের খোলাখুলিভাবে ফেসবুকে জানিয়েছিলাম।
তো প্রত্যেকটা সাবজেক্টে যতটা যা কমন এসছে সেটা সবটাই কেমিক্সদার তরফ থেকে তোমাদেরকে জানানো হয়েছে, এবং আশা করবো যারা এবছর মাধ্যমিক দিয়েছো, যারা এই ভিডিওটা দেখছো, তাদের সকলের পরীক্ষা খুব ভালো গেছে। তারা তাদের ভবিষ্যৎ জীবনে তাদের ভবিষ্যৎ জীবনে তারা কী করবে সেটা নিয়ে অবশ্যই একটা চিন্তাভাবনার জায়গা আছে, সেটা ভালোভাবে চিন্তাভাবনা করো। এবং আমাদের তরফ থেকেও খুব শিগগিরই আমরা একটা অনলাইন কাউন্সিলিং ভিডিও বানাবো, যে স্টুডেন্টরা যাতে বুঝতে পারে। আইদার আমরা লাইভ করব, বা আমরা হয়তো ভিডিওটাকে আমরা আইদার আমরা লাইভ করবো, যেখানে তোমরা ডাইরেক্টলি ইন্টারেক্ট করতে পারবে আমাদের সাথে, বা আমরা হয়তো এরকম ভিডিও করে বলে দিলাম যে এই পথে গেলে এইগুলো করতে পারবে। নট নেসেসারি সায়েন্স নিতে হবে, বা কী নিতে হবে অ্যাকচুয়ালি জীবনে এগোনোর জন্য কী নিতে হবে সেগুলো নিয়ে আমরা একটা ভিডিও বানাবো বা লাইভ করবো, সেটার অ্যানাউন্সমেন্ট তোমরা পেয়ে যাবে বর্তমান মাধ্যমিক স্টুডেন্টরা। আর যারা হয়তো পরে দেখছো, তারা আশা করি বুঝতে পারছো যে কেমিক্সদার তরফ থেকে কী সাজেশনগুলো মিলেছে বা কতটা মিলেছে। তো তোমাদের সেই সময় সাজেশনের দরকার হলে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, যারা পরের দিকে দেখছো। ঠিক আছে, যাই হোক, সকলকে যারা যারা মাধ্যমিক এবছর দিলে অল দ্য বেস্ট তোমাদের আগামী জীবনের জন্য। এবং যারা পরে হয়তো ভিডিওটা দেখছো সামনের বছর, এই বছর অন্য বছর দিচ্ছ, যেই বছর আমি আপলোড করেছি সেই বছর না, তাদেরকেও তোমাদের মাধ্যমিকের জন্য অনেক শুভেচ্ছা, যে তোমরা মাধ্যমিকের আগে এটা দেখে থাকো। তো ঠিক আছে, তো এই হলো আমাদের আজকের ভিডিওর মূল বক্তব্য। আশা করি আমার বক্তব্য আমি বোঝাতে পারলাম যে আমাদের কতটা কি মিলেছে, এবং সকলে ভালো থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে।